গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আমি কিভাবে আমি সকালে রুটি বানাই সেটা প্রতিদিনই শেয়ার করি, কিন্তু আমি কিভাবে ভিডিও শ্যুট করি সেটা তোমাদের বলা হয় না। তবুও আমি একজনের সাহায্য পেলে, কোনো ক্যামেরাম্যান পেলে সেই সময় আমি তোমাদের পুরোটাই দেখাতে পারবো। আমার যে ভিডিও শ্যুটগুলো করা আছে সেগুলো দিয়েই দেখো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। একটা জায়গায় ক্যামেরাটা একটা স্ট্যান্ডের মধ্যে বসায়, আর এদিকে আমি রুটিটা মাখতে থাকি। বারবার দেখতে থাকি ওই দিকে তাকিয়ে যে তোমরা ঠিক মতো বুঝতে পারছো তো, আর আমি এদিকে আটাটা ঠিক মতো মাখতে পারছি তো। এই নয় ক্যামেরার দিকে তাকিয়ে দেখতে দেখতে আমার আটাটা বেশি নরম হয়ে গেল বা শক্ত হয়ে গেল। তো যাই হোক, দেখো ওই একটা হাত দিয়ে আমি কোনো রকমের ক্যামেরার সুইচটা টিপি, আর একটা হাত দিয়ে আটাটা মাখি, ক্যামেরাটা বলছি। তো যাই হোক, এইভাবে সমস্ত সেট করে নিয়ে ওই কাজটা কমপ্লিট করতে আমার অনেকই টাইম লাগে। আর রূপসার বাবা বলে যে টাইমলি খেতে হয়, আবার ওদিকে টাইমলিও রুটি বানিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি একবার ক্যামেরার দিকে তাকাই, একবার ঘড়ির দিকে তাকাই যে আমার দেরি হয়ে যাচ্ছে না তো। আর এখন একটু অভ্যাস হয়ে গেছে, তবুও ক্যামেরা এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিলে ক্যামেরাটা নড়ে না, আর তোমাদেরও দেখাতে সুবিধা হয়। সেই কারণে এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিই, কিন্তু কিভাবে রাখি সেটা আমি আর একটা ভিডিওতে তোমাদের পরে বোঝাবো। তবে সেটা কারোর সাহায্য নিতে হবে, অন্য ক্যামেরার সাহায্য নিতে হবে। যাই হোক, দেখো বন্ধুরা, আজকে আমি যেভাবে করি সেটাই দেখালাম, আর কতটা টাইম লাগে সেটাও বুঝতে পারবে। তবে হ্যাঁ, যতটুকু ক্যামেরা অন আছে সেইটুকুই দেখাতে পারলাম। তারপরে যে আমি জিনিসগুলো অ্যারেঞ্জ করে এখানে অ্যারেঞ্জ করে নিই, সেইগুলো কিন্তু আর ক্যামেরায় উঠানো হয় না। তো যাই হোক, দেখো ওই হাত দিয়ে আমি ক্যামেরাটা অফ করি, কারণ আমার ফুল ভিডিওতে তো আমি এগুলো দিই না, আমি সব শর্ট ভিডিওতে দিই। সেই কারণে অল্প অল্প ভিডিও শ্যুট করি, তার থেকে কেটে কেটে তোমাদের দেখায়। দেখো একটু করে আটা নিই, এদিকে তাড়াতাড়িও করতে হবে, তাই আমি খুব আগেই কাজগুলো করি, যাতে রূপসার পাপাকে টাইমলি খেতে দিতে পারি, আর আমার ভিডিও শ্যুট হয়ে যায়, আর তোমাদেরও সব কিছু বোঝাতে পারি। তাই আমি আগের থেকেই ঠিক করে নিই কোন জায়গায় ক্যামেরাটা বসাবো। তো যাই হোক, যারা ভাবছো কি যে আমি এই হাত দিয়ে কি করে আমি কাজটা করি, না, প্রথম যখন আমার হাত খারাপ হয়ে গেছিলো আমি কিছুই করতে পারতাম না। একটা খুন্তি ধরতে গেলেও আমার হাতে যন্ত্রণা হতো। ধীরে ধীরে করতে করোনার পর তারপরে আস্তে আস্তে আমার অভ্যাস হয়েছে। একদিনে কিন্তু এই বেঁকা হাতে বা ভাঙা বলো বেঁকা বলো যাই বলো, এই হাতে কিন্তু একদিনে আমি এতটা শক্তি পাইনি। তবে আমি ফিজিওথেরাপিস্ট কাছে যেতাম, ওখানে আমাকে অনেক রকম ব্যায়াম করাতো। তারপরে আস্তে আস্তে বলতো নিজে থেকে নিয়ে কোনো কাজ করতে। সেই কাজগুলো করতে করতে আটা মাখার কাজটা আমাকে দিয়েছিল, আটা মাখা রুটি বানানো এই কাজটা কিন্তু দিয়েছিল। সেই কাজটা করতে করতেই আমি আস্তে আস্তে হাতে জোর পেয়েছি। তবে হ্যাঁ, ডান হাত দিয়ে আমি একটা বালতি জল উঠাতে পারি, কিন্তু বাঁ হাতে কোনো লোড দিলে তাহলে বাঁ হাতটা খুব যন্ত্রণা এখনও করে। আর আগুনের কাছে দাঁড়িয়ে কাজ করলে আমার প্রথম একটু গাটা জ্বলে যেত, এখন কিন্তু আর জ্বলে না, সয়ে গেছে। তবে কোনো জায়গায় যদি তেলে ছিটে বা হাতে কোনো জায়গায় তেলে ছিটে বা কিছু পড়লে আমি প্রথমে বুঝতে পারি না, পরে যখন ওইখানটা ফোসকা পড়ে যায় তখন বুঝি। তবে তেলটা যদি পরে সেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি আমি সেইখানে গ্লিসারিন লাগিয়ে দিই, যাতে ফোসকাটা না হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি এই এতটা টাইম নিয়েই রুটিটা করি, কিন্তু টাইমের মধ্যে আমি আগে করতে শুরু করেছি, যাতে টাইমে রূপসার বাবাকে খেতে দিতে পারি। দেখো একটা রুটি সেঁকতে আমার কত টাইম লাগছে, হয়তো তোমাদের এর থেকে কম টাইম লাগবে জানি না। তো আমি এইভাবেই কাজটা করি।
বন্ধুরা, আমি যখন যে কাজটা করি তখন সেই কাজটাই খুব মন দিয়ে করি, যাই জন্য পারফেক্ট হওয়ার পারফেক্ট না হলেও করার চেষ্টা করি। তো যাই হোক, আমি রান্না করতে করতে কখনোই অন্য কাজ করতে পারবো না, তাহলে রান্নাটা পুড়ে যাবে। আচ্ছা, অনেকে পারে একসাথে অনেক কাজ করতে। যাই হোক বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে